সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজনে তৈরি করে দেখাবো গোলাপ জামুন বা কালো মিষ্টি। এই রেসিপিটি খুবই সহজভাবে তৈরি করে দেখাবো। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকছে, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার। তো যারা যারা গোলাপ জামুন বানাতে ব্যর্থ হয়েছেন তাদের জন্য আজকের রেসিপি খুবই সহজভাবে তৈরি করে দেখাবো। খুবই কম উপকরণ ব্যবহার করব। উপকরণটি আপনাদের বাড়িতেই থাকবে এমন উপকরণ ব্যবহার করব। একদম পারফেক্ট গোলাপ জামুনের রেসিপি, একদম দোকানের মতো। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটা বাটির মধ্যে ভেঙে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। অবশ্যই কিন্তু ডিমটা নিতে হবে এবং রুম টেম্পারেচারে থাকা অবস্থায় নিতে হবে। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ডিমের কুসুম এবং সাদা অংশ খুবই ভালোভাবে একসাথে মিক্স করে নিচ্ছি। এই মিশ্রণটি একটা সাইডে রেখে দিচ্ছি। তো একটা শুকনো মিক্সিং বোল নিচ্ছি। মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ। অবশ্যই গুঁড়ো দুধটা ব্যবহার করতে হবে। আমি এখানে হাফ কাপ পরিমাণে নিয়েছি। আপনারা একটা বাটি নিয়ে নেবেন যদি মেজারমেন্ট কাপ না থাকে, তো এই বাটি মেপেই আপনারা গোলাপ জামুনটা তৈরি করতে পারবেন। এখানে আমি যতটা পরিমাণে গুঁড়ো দুধ নিয়েছি ঠিক ততটাই পরিমাণে আমি এখানে নিয়েছি ময়দা। অবশ্যই ময়দাটা নিতে হবে, আটা কোনোভাবেই ব্যবহার করা চলবে না। তো এবার দিয়ে দিচ্ছি একদম সমান করে মেপে 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার। অবশ্যই বেকিং পাউডারটা ব্যবহার করবেন। এবার উপকরণ 3টাকে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। অবশ্যই কিন্তু খুব ভালো মতো মিক্স করে নেবেন। আপনারা চাইলে এই উপকরণগুলোকে একবার চেলেও নিতে পারেন। তো উপকরণগুলোকে খুব ভালো মতো মিক্স করে নিলেই হবে। তো আমার মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঘি। আমি এখানে 1 চা চামচ পরিমাণে দেশি ঘি ব্যবহার করছি। ঘির পরিবর্তে তেল ব্যবহার করা চলবে না, কিন্তু বাটার ব্যবহার করতে পারেন। তো এবার ঘির সাথে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। অবশ্যই কিন্তু খুব ভালো মতো মিক্স করে নিতে হবে। তো মিক্স করে এরকম হাতের সাহায্যে একটা মুঠো বাঁধবে, এইরকমভাবে একটা মিক্সটা করে নিতে হবে। তো আশা করছি দেখেই বুঝতে পারছেন। এবার যে ডিমের মিশ্রণটি আমরা তৈরি করে রেখেছিলাম, সম্পূর্ণ ডিমের মিশ্রণটি আমরা এবার দিয়ে দিচ্ছি। তো এখানে হাফ কাপ গুঁড়ো দুধ এবং হাফ কাপ ময়দার জন্য একটা ডিমই পারফেক্ট। এবার ডিমের সাইজ যদি ছোট হয় তো আপনারা 1 টেবিল চা চামচ রুম টেম্পারেচারে থাকা পানি এখানে ব্যবহার করতে পারেন বা লিকুইড দুধ ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। ঠিক এইরকমভাবে মেখে একটা চিটচিটা টাইপের মেখে নিতে হবে। তো আশা করছি দেখেই বুঝতে পারছেন, ঠিক এইরকমভাবে একটু মেখে নিতে হবে। ভয় পাবার কোনো দরকার নেই। 10 মিনিট রেস্টে রাখলেই কিন্তু এটা শক্ত হয়ে যাবে। তো এইরকমভাবে একটু নরম টাইপের ডোটি তৈরি করে নিতে হবে। আশা করছি দেখেই বুঝতে পারছেন। তো এইরকম ডো তৈরি করে নেবেন। এবার আমি 10 মিনিট পর রেস্টে রেখেছিলাম। 10 মিনিট পর ফিরে এসেছি। হাতের সাহায্যে একটু সামান্য ঘি লাগিয়ে আমি নিজের পছন্দ করে একটা শেপ দিয়ে নিচ্ছি গোলাপ জামুনের। আপনারা চাইলে লম্বা বা গোল বা মোটা করে শেপটা দিয়ে নিতে পারেন। আমি হাতের সাহায্যে একটু চেপে চেপে গোল শেপটা দিয়ে নিচ্ছি। এবার এখানে একটা টিপস বলে থাকছি, গোল শেপটা যখন দেবে তখন যাতে কোনো ফাটল না থাকে, মানে স্মুথভাবে শেপটা যাতে হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তো আমি গোলাপ জামুনের শেপটা কিন্তু খুব ভালো মতো দিয়ে নিচ্ছি। তো এটা বলার কিছু নেই, আমি বলেই দিয়েছি। ঠিক এরকমভাবে গোলাপ জামুনটা তৈরি করে নেবেন, একদম পারফেক্ট হবে। তো দেখুন আমি এরকমভাবে স্মুথভাবে একটু মিক্সটা করে নিচ্ছি। একইভাবে আমি সমস্ত গোলাপ জামুনগুলোকে তৈরি করে নিচ্ছি। গোলাপ জামুনটিকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। চিনির শিরা তৈরি করে নিচ্ছি। একটা কাপের মধ্যে আমি 1 কাপ পরিমাণে চিনি নিয়েছি। 2 কাপ এখানে পানি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে 1.5 কাপও পানি এখানে দিতে পারেন। তো এবার 3টা এলাচ দিয়েছি। এলাচটাকে একটু ভেঙে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম আমি চালু করে এটাকে জাল দিয়ে নিচ্ছি যতক্ষণ না এটা ফুটতে শুরু করে। দেখবেন ঠিক এইরকম করে ফুটতে শুরু করবে। ঠিক এই পর্যায়ে একবার ফুটলেই কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে। একবার চেক করে নেবেন চিনিটা কিন্তু পারফেক্টভাবে গলে গেছে নাকি। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়েছি সাদা তেল। তেলের মধ্যে আমি দিয়েছি গোলাপ জামুনগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। তেলটা কিন্তু খুব গরম হলে চলবে না, মিডিয়াম গরম তেলের মধ্যে আমি গোলাপ জামুনগুলো দিয়ে দিচ্ছি। তো এবার একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে।
তো একসাথে সব যদি আপনাদের জায়গায় ধরে তো দেবেন, না ধরে তো 2 বারে ভেজে নেবেন। এবার হচ্ছে কড়াইটাকে একটু হিলিয়ে আমি গোলাপ জামুনটিকে একটু উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি। তো কীভাবে কাজটি করলাম আশা করছি দেখেই বুঝতে পারছেন। তো এবার এই পর্যায় থেকে একটু নেড়ে আমরা এই গোলাপ জামুনটিকে ভেজে নেবো। যদি একটু পর নাড়েন তাহলে দেখবেন একদিকে বেশি কালার চলে এসছে, একদিকে অল্প কালার এসছে। তো নাড়তে থাকবো যতক্ষণ না এই কালারটি ঠিক এইরকম পজিশনে চলে আসছে। তো কালারটি ঠিক এইরকমভাবে আমি এনে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে একটু হালকা কালার আনতে পারেন বা এর থেকে একটু ডার্ক কালার আনতে পারেন। তো কালারটি আপনারা নিজেদের পছন্দ মতো আনতে পারেন। ঠিক আমি এরকম একটা কালার নিয়ে চলে এসেছি। এবার হচ্ছে যে শিরাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই শিরাটার মধ্যে গোলাপ জামুনগুলো দিয়ে দিচ্ছি। তো একটু খুব ভালোভাবে কিন্তু নেড়ে দিতে হবে যাতে শিরাটা সমানভাবে লাগে গোলাপ জামুনের গায়ে। তো দেখুন আমি কাজটা কীভাবে করছি, ঠিক এরকমভাবে একটু নেড়ে দিতে হবে। তো আশা করছি দেখেই বুঝতে পারছেন। ঠিক এইরকমভাবে একটু নেড়ে দেওয়ার পর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। গ্যাসের ফ্লেম একদম হাইয়ে দিয়ে 10 থেকে 12 মিনিট আমি এটাকে জাল দিয়ে নেব। তো 10 থেকে 12 মিনিটের পর কিন্তু গোলাপ জামুনগুলো ফুলে ডাবল হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন গোলাপ জামুনগুলো কতটা ফুলে এসছে, আগের থেকে অনেকটা ফুলে এসছে। তো এবার হচ্ছে গ্যাসের ফ্লেম লোতে করে আমি একটু নেড়ে মিক্স করে নেব যাতে গোলাপ জামুনের ভিতরে যেন শিরাগুলো ভালো মতো ঢুকতে পারে। এবার হচ্ছে গ্যাসের ফ্লেম একদম বন্ধ করে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি ঠান্ডা করে নিচ্ছি গোলাপ জামুনটিকে। ঠান্ডা করেই কিন্তু আপনারা গোলাপ জামুনটিকে পরিবেশন করতে পারবেন। খুবই সহজভাবে সহজ উপায়ে তৈরি করে দেখিয়েছি এই গোলাপ জামুনটি। অবশ্যই কিন্তু গোলাপ জামুনটি পারফেক্ট একটা গোলাপ জামুন। আশা করছি দেখেই বুঝতে পারছেন গোলাপ জামুনটি কতটা পারফেক্ট হয়েছে। আমি কেটেও দেখিয়ে দিচ্ছি গোলাপ জামুনটি কতটা পারফেক্ট হয়েছে। যতটা দেখতে সুন্দর ততটাই কিন্তু খেতে অনেক মজার। একদম রসটা কতটা ভিতরে ঢুকেছে দেখুন, যে শিরার রসটা আমরা তৈরি করেছিলাম। দেখুন একদম লোভনীয় স্বাদের গোলাপ জামুন তৈরি করে দেখিয়েছি। একদম পারফেক্ট একটা গোলাপ জামুনের রেসিপি। যদি এর থেকে বেশি পরিমাণে আপনারা গোলাপ জামুন তৈরি করতে পারেন খুবই কম উপকরণে, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি তৈরি করে দেখাবো। আজকের রেসিপি এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, বাই।